দর্শক, রীতিমতো মহা ব্রেকিং নিউজ। এই সরকারের অন্যতম যে লক্ষ্য ছিল এবং অন্যতম উৎসাহ ছিল এবং ভীষণ ছিল চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার, সেই ব্যাপারটা ব্যর্থতায় রূপ নিল অবশেষে। এই ভিডিওটা যখন করছি তখন তার কিছুক্ষণ আগে সরকার থেকে প্রেস মিট করে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার চুক্তি হচ্ছে না। সরকারের উদ্দেশ্য সেটা পজিটিভ কারণে ছিল নাকি নেগেটিভ কারণে ছিল, এরকম নানা সমালোচনা ছিল, কিন্তু সরকারের একটা বড় ভিশন ছিল এই কাজটা তারা করবে, তাদের মেয়াদেই করবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত হলো না। কেন হলো না, কি বলছেন বিডার চেয়ারম্যান, কি বলছেন প্রেস উইংয়ের প্রধান, অন্যদিকে চট্টগ্রাম বন্দরে কি হচ্ছে, নৌ পরিবহন উপদেষ্টাই বা কি কঠোর বার্তা দিচ্ছেন, সব মিলিয়ে একটা বড় খবরের জন্ম হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে এই বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীকে কমিশনখোর হিসেবে আখ্যা দেয়া হচ্ছে এবং এটার সঙ্গে 600 কোটি টাকার কমিশন বাণিজ্য জড়িত আছে, এরকম অভিযোগ যখন আজকেই করা হয়েছে, তখন সন্ধ্যায় এই চুক্তি স্থগিত করা, অর্থাৎ এই সরকারের আমলে চুক্তি হচ্ছে না, সেই ঘোষণা দেয়া হলো। চলুন একটু জেনে দেখি বিডার চেয়ারম্যান কি বললেন, কেন সরকার চুক্তি থেকে পিছিয়ে গেল কিংবা যেতে বাধ্য হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বন্দর, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া এই সরকারের অন্যতম দুটি বড় লক্ষ্যের একটি ছিল করিডোর দেওয়া। আমেরিকাকে জাতিসংঘের নামে মূলত আমেরিকাকে করিডোর দেওয়া, মায়ানমারে করিডোর দেওয়া এবং এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া, দুইটা আন্তর্জাতিক ভীষণ তাদের ছিল। এটা আমরা সরকারের শুরু থেকেই লক্ষ্য করেছি, কিন্তু শেষ দিকে এসে যখন নির্বাচনের আর মাত্র 3 দিন, সরকারের আর অফিস রয়েছে, অফিসিয়াল ডে বলতে রয়েছে আর 2 দিন, সেখানে এই যে ঘোষণাটা আসলো, এই ঘোষণাটা তাদের জন্য একটা বড় ব্যর্থতাই বটে। তাদের ভিশন, তাদের মিশন পূর্ণ হলো না। অনেকেই সমালোচনা করেন যে এই মিশন বিদেশিদের স্বার্থ রক্ষার জন্যই ছিল, কিন্তু দেশের মানুষ, তারা দেশের নাগরিক হয়ে কেন বিদেশিদের স্বার্থে এই কাজ করবে, এরকম যুক্তিও ছিল। কি বলছেন বিডার চেয়ারম্যান? প্রথম আলো এই খবরটা নিশ্চিত করেছে জাস্ট কিছুক্ষণ আগেই। প্রথম আলো বলছে, চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না। আশিক চৌধুরী, তার সঙ্গে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলমও উপস্থিত ছিলেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার চুক্তিভিত্তিক যে ব্যাপার, সেই চুক্তি সইয়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আশিক চৌধুরী। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন, আজ রোববার ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে একটি চিঠি পাওয়া গেছে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই চিঠি এসেছে। চিঠিতে ডিপি ওয়ার্ল্ড ইজারা চুক্তি নিয়ে চলমান দর কষাকষির অগ্রগতির প্রশংসা করেছে এবং এটা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। তারা আশা প্রকাশ করছে যে এই নেগোসিয়েশন ভবিষ্যতে আরও এগোবে এবং সঠিক দিকেই যাবে। নেগোসিয়েশনের অগ্রগতি প্রশংসার পাশাপাশি ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, শেয়ার করা খসড়া কনসেশন চুক্তি তারা গ্রহণ করেছে এবং বিস্তারিতভাবে পর্যালোচনা করেছে, তবে তারা এটি আরও পুনর্মূল্যায়ন করার জন্য কিছু সময় চেয়েছে। আশিক চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক মেয়াদ রয়েছে আর 2 কার্যদিবস। যেহেতু তারা ডিপি ওয়ার্ল্ড সময় চেয়েছে, সেই কারণে বিষয়টি বর্তমান সরকারের আমল পেরিয়ে নির্বাচন পরবর্তী সময়ে গিয়ে নেগোসিয়েশনটি আবারও কন্টিনিউ হতে পারে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আশিক চৌধুরী বলেছেন, এই সরকারের মেয়াদে চুক্তি স্বাক্ষর হচ্ছে না। আমার মনে হয় এটা নিশ্চয়তার মাত্রা বিবেচনায় বলা যায়, কারণ আর মাত্র 2 কার্যদিবস
মেয়াদ রয়েছে, অফিসিয়াল কার্যদিবস মেয়াদ রয়েছে এই সরকারের। এর মধ্যে ওনারা ফেরত আসবে, তারপর আমাদের ক্যাবিনেটে এটা নিয়ে অনুমোদন করিয়ে স্বাক্ষর করব। সময় বিবেচনায় এই প্রক্রিয়াটা কঠিন, মানে অসম্ভব, এটা আর হচ্ছে না। আশিক চৌধুরী বলেন, নিউমারিং টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়া নিয়ে 2019 সালে কাজ শুরু হয়েছিল। গত এক মাসে প্রকল্পটির চূড়ান্ত ধাপের দর কষাকষি শুরু হয়। 2019 সালে যে কাজটা শুরু করেছিল আওয়ামী লীগ সরকার, তখনও প্রতিবাদ হয়েছিল এবং প্রতিবাদের মুখে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। আওয়ামী লীগ সরকার যে উদ্যোগ নিয়েছিল, আওয়ামী লীগ সরকারকেই যখন আমরা ফ্যাসিস্ট বলছি, দুর্নীতিবাজ বলছি, তখন আওয়ামী লীগ সরকারের নেওয়া উদ্যোগকে এই সরকার আবারও হাতে নিল কেন, কোন স্বার্থে? এদিকে এই ব্যাপারে চট্টগ্রাম থেকে যে খবরটা আসছে, ভয়াবহ খবর। এখন টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দিতে পারলে আশিক চৌধুরী 600 কোটি টাকা কমিশন পাবে। চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতা এই দাবি করেছেন আজকে। ভয়াবহ এই দাবির মাধ্যমে এটা তিনি বলার চেষ্টা করেছেন যে মূলত 600 কোটি টাকার বাণিজ্য করার জন্যই আশিক চৌধুরী ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দর তুলে দিতে চাইছে। এই অভিযোগের সত্যতা কতটুকু, এই অভিযোগের পেছনে তার কাছে কোনো প্রমাণ আছে কিনা, কোনো ক্লু আছে কিনা, সেই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি। গণমাধ্যম এটুকুই জানিয়েছে। চট্টগ্রাম বন্দর ওদিকে অচল হয়ে পড়েছে। চট্টগ্রাম বন্দরে আজকে থেকে পরিপূর্ণভাবে যে ধর্মঘট, সেই ধর্মঘট পালন হচ্ছে। রীতিমতো স্থবির হয়ে পড়েছে, বহির্নোঙর এলাকা পর্যন্ত স্থবির হয়ে পড়েছে। সব কাজ বন্ধ হয়ে গেছে। সব কাজ যখন বন্ধ হয়ে গেছে, কিছু কিছু সেক্টর থেকে সরকারের কেউ কেউ দাবি করছে চট্টগ্রাম বন্দর নাকি স্বাভাবিক আছে। আবার এদিকে নৌপরিবহন উপদেষ্টা তিনি হুঙ্কার দিচ্ছেন। তার শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, চট্টগ্রাম বন্দরকে সচল করতে সরকার হার্ডলাইনে যাবে। নৌপরিবহন উপদেষ্টা হার্ডলাইনে কিভাবে যাবেন আপনি? তাদের দাবি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে। এই যে এখন আপনি ঘোষণা দিলেন কিংবা ঘোষণা দিতে বাধ্য হলেন যে চুক্তি হচ্ছে না, সেখানে কারণ হিসেবে দেখালেন যে ডিপি ওয়ার্ল্ড প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে, তারা সময় চেয়েছে। আমার মনে হয় না এই তথ্যটা আদৌ সত্য। আমার মনে হয় যে যদি ডিপি ওয়ার্ল্ড চিঠি দিয়ে সময় চেয়েও থাকে, তাহলেও তারা বুঝতে পেরেছে যে এই চুক্তি সরকারের মেয়াদ যখন আর 2 দিন আছে, তখন এই চুক্তি করে এই চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে না। এই ঝামেলার মধ্যে তারা আসতে চায়নি। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে নিজেরা চুক্তি করছে না, বাতিল করছে, আন্দোলনের মুখে বাতিল করতে বাধ্য হচ্ছে। এই ব্যাপারটা যেন বলা না লাগে, এই কারণে ডিপি ওয়ার্ল্ডের চিঠির প্রসঙ্গটা সামনে এনে এটাকে তাদের উপরে দায় চাপিয়ে দিয়ে এক ধরনের গা বাঁচানোর চেষ্টা করছেন আশিক চৌধুরী, যার বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরের শ্রমিক নেতা অভিযোগ করছেন যে 600 কোটি টাকা কমিশন পেতেন তিনি এই চুক্তিটা করলে। এরকম ভয়াবহ অভিযোগ কেন আসছে, আশিক চৌধুরীকে কেন বিতর্কিত করা হচ্ছে, এই ব্যাপারগুলো এখন পর্যন্ত ঘোলাটে। চট্টগ্রাম বন্দর কি তাহলে স্বাভাবিক হয়ে যাচ্ছে যখন ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না? আমরা দেখছি যে করিডোর দিতে চেয়েও মূলত সেনাবাহিনীর আপত্তির জন্য, সারা বাংলাদেশের মানুষ তো আপত্তি করেছে, সেনাবাহিনী বিশেষ করে সেনা প্রধানের আপত্তির কারণে করিডোর দিতে পারেনি সরকার। এরপর ডিপি ওয়ার্ল্ডকেও যখন দিতে পারল না, তখন অনেকেই মনে করেন যে সরকারকে দিয়ে বহির্শক্তি যারা তাদের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছিল, তারা যখন ব্যর্থ হয়ে গেল, তখন এই সরকারের উপরে তাদের সমর্থনও হয়তো উঠে যাবে।